প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ র্যান্ডম ভেরিয়েবলস, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি লেকচার 9 নিয়ে আজকে আলোচনা করব। সেটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ফর ইঞ্জিনিয়ারিং এর একটা লেকচার। তো আমি ফার্স্টে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ র্যান্ডম ভেরিয়েবল, আমি র্যান্ডম ভেরিয়েবল এর ডেফিনেশন নিয়ে প্রথমে আলোচনা করব। তো আমরা র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন দেখতে পাচ্ছি যেটা যে এ র্যান্ডম ভেরিয়েবল ইজ অবটেইন বাই অ্যাসাইনিং এ নিউমেরিক্যাল ভ্যালু টু ইজ আউটকাম অফ এ পার্টিকুলার এক্সপেরিমেন্ট। আমি একটু একটা এক্সাম্পল দিলে আপনাদের এটা ক্লিয়ার হবে। তো আমরা ভেরিয়েবল তো জানি যে ভেরিয়েবলটা হচ্ছে যে আপনার এটা যে ভেরিয়েবল হচ্ছে সেটাই যেটা হচ্ছে চেঞ্জেবল, যেটা হচ্ছে অলওয়েজ চেঞ্জেবল, যেটা হচ্ছে অলওয়েজ চেঞ্জেবল বা যেটা মান পরিবর্তনশীল, সেটাই হচ্ছে ভেরিয়েবল। আর র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে আপনার প্রবাবিলিটির ক্ষেত্রে হচ্ছে আপনার র্যান্ডম ভেরিয়েবলটা ধরে নিতে হয়। যেমন আপনার হচ্ছে যদি একটা কয়েন টস করেন, তার আউটকাম যদি হেড আর টেল হয়, এই হেড টেল হচ্ছে আউটকাম। আর এই আউটকামের যদি আপনি দুইটা ভ্যালু ধরে নেন, যে যদি হেড ওঠে তার ভ্যালু হচ্ছে 1 আর টেলের জন্য ভ্যালু ধরছেন হচ্ছে 0, তাহলে হেডের জন্য 1, টেলের জন্য 0। আর এইটাকেই আপনি হচ্ছে যে একটা র্যান্ডম ভেরিয়েবল, দ্যাট মিনস ক্যাপিটাল এক্স বা এক্স এর মাধ্যমে আপনি প্রকাশ করলেন যে এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, যে যার মান হচ্ছে দুইটা 1 অথবা 0, যদি হেড উঠে 1 আর টেল উঠলে হচ্ছে 0। যেমন আমি এখানে একটু উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন একটা এক্সাম্পল। এক্স হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল, যার ভ্যালু হচ্ছে 1 আর 0। মানে একটা ভেরিয়েবলের তো বিভিন্ন মান হয়, আমি এখানে দুইটা মান ধরছি। এবং এই জায়গায় যদি আগামীকাল ইফ রেইন টুমরো, তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলের মান 1, আর যদি নো রেইন হয় তাহলে তার মান হচ্ছে 0। তার মানে এইখানে হচ্ছে যে আগামীকাল বৃষ্টিপাত হবে কি হবে না, এর যে এই যে ঘটনাটা, আর এইটাকে হচ্ছে যে আমরা 1 এবং 0 দ্বারা অ্যাসাইন করেছি। যেমন আমি যে এক্সাম্পলটা আর আগেও বলেছি যে এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল 1 ইফ হেড আর 0 ইফ টেল, ঠিক আছে, ওকে। তারপরে আমি আসতেছি হচ্ছে যে র্যান্ডম ভেরিয়েবল আমাদের দুই প্রকার। দেয়ার আর টু টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবল, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে আপনার হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, আমি ফার্স্টে ডিসক্রিট হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ইজ ওয়ান হুইচ টেক on only a countable number of distinct values such as 1 2 3 4 0 1 2 3 4। ওকে, তা আসলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সেই র্যান্ডম যেটা হচ্ছে কাউন্টেবল বা ডিস্টিংক্ট, যেটা আলাদা আলাদা। যেমন আজকে বৃষ্টিপাত হবে, ধরেন আজকে হেড উঠবে না টেল উঠবে, ঠিক আছে, তাহলে হেড উঠবে না টেল উঠবে, এটা একটা ফিক্সড জিনিস। হ্যাঁ, আজকে বৃষ্টিপাত হবে কি হবে না সেটাও ফিক্সড। বাট আপনি যদি বলেন যে আজকে কি পরিমাণ বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু আপনি ফিক্সড করে বলতে পারবেন না যে আজকে 2 থেকে 3 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। তার মানে এই 2 থেকে 3 সেন্টিমিটার একটা কন্টিনিউয়াস ভ্যালু, একটা হচ্ছে যে একটা ইন্টারভ্যালের মধ্যে থাকতেছে যে 2 থেকে 3 সেন্টিমিটার। তাহলে আপনি হচ্ছে যে আজকে 2 থেকে 3 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে, ওইটাকে আপনি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে প্রকাশ করতে পারবেন না। সেটার জন্য আপনার হচ্ছে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল লাগবে। ডিসক্রিট হচ্ছে যেটা আলাদা আলাদা করে, মানে আলাদা ডিস্টিংক্ট থাকবে বা একটা ফিক্সড ভ্যালু থাকবে, কোনো রেঞ্জ বা সীমার ভিতরে থাকবে না, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ওকে, যেমন এছাড়া এইখানে হচ্ছে যে আমরা এর আগেও জানি যে প্রবাবিলিটির কিছু প্রপার্টি আছে, যে কোনো আউটকামের ক্ষেত্রে যে কোনো আউটকামের প্রবাবিলিটিটা হচ্ছে আপনার 0 থেকে 1 এর মাঝে ফিক্স থাকবে। আর একটা হচ্ছে যে ধরেন আপনি একটা এক্সপেরিমেন্টের আউটকাম পাইলেন হচ্ছে কে সংখ্যক আউটকাম, তাহলে কে সংখ্যক আউটকামের আপনার প্রত্যেকটা আউটকামের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি, আলাদা আলাদা প্রবাবিলিটি পাবেন। সে ধরেন P1 P2 PK এরকম .pk। তাহলে এই সবগুলো যোগ করার পরে আপনি পাবেন 1। এই দুইটা সূত্র আমাদের একটু হচ্ছে যে মাথায় রাখতে হবে। তারপরে আসতেছে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে যেটা আমি উদাহরণ দিলাম যে আজকে 2 থেকে 3 সেন্টিমিটার, দ্যাট মিনস কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ইউজুয়ালি হচ্ছে মেজারমেন্ট, মানে হচ্ছে যে আপনার যখন একটা
রেঞ্জের ভিতরে কোনো পসিবল কোনো ভ্যালু, আপনি একটা রেঞ্জের ভিতরে 2 থেকে 3 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে, আপনি হচ্ছে যে 5 ফিট থেকে 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত এরকম একটা রেঞ্জ দিয়ে দিলেন, সেই ভেরিয়েবলটা যখন ডিনোট করবেন তখন সেটাকে বলবো হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তারপরে আমাদের যে জিনিসটা আছে হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে আসলে আবার দুই টাইপের। যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে আবার দুই টাইপের, একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আগে আমি হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি সেটা একটু আলোচনা করতে চাচ্ছি। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে আপনি যখন কোন একটা এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট করার পরে তার তো কিছু আউটকাম থাকবে, তাই না? ধরেন আপনার হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করলেন, যে এক্সপেরিমেন্টের হচ্ছে যে একটা কয়েন আমি টস করলেন, তাহলে একটা কয়েন টস করলে এক হলে হেড উঠবে, না হলে হচ্ছে আপনার টেল উঠবে। তাহলে হেড উঠবে আর টেল উঠবে, আপনি হেড আর টেল ওঠার সম্ভাবনা আমরা জানি 50-50, দ্যাট মিনস 0.5 বা হাফ হাফ। তা আপনি একটা এক্সপেরিমেন্টের হেড ওঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ আর টেল ওঠার প্রবাবিলিটি হাফ, এই হাফ হাফকে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, এটাই হচ্ছে আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যেমন এইখানে দেখেন 3টা আউটকাম আছে। হ্যাঁ, কি আউটকাম? এখানে হচ্ছে যে এক্সাম্পলটা হচ্ছে যে আপনি একটা কয়েন 2বার টস করছেন, তাহলে একটা কয়েন যদি আপনি 2বার টস করেন কি ঘটনাগুলো ঘটতে পারবে দেখেন। 2বারই হেড উঠতে পারে, একবার হেড একবার টেল উঠতে পারে, একবার টেল একবার হেড উঠতে পারে, মানে হেড টেল, ওকে, 2বারই টেল উঠতে পারে, ঠিক আছে? তার মানে এইখানের যে আপনার আউটকামগুলো আপনি যদি এইভাবে চিন্তা করেন যে নাম্বার অফ হেড 0, দ্যাট মিনস নাম্বার অফ হেড 0 মানে কি, যখন 2বার টেল উঠবে তখন হচ্ছে নাম্বার অফ হেড 0, যখন একবার যে কোনো এই হেড টেল টেল হেড একবার টেল তাহলে নাম্বার অফ হেড হচ্ছে 1 আর এখানে নাম্বার অফ হেড 2। তার মানে এখানে আমরা 3টা আউটকাম পাচ্ছি, যে নাম্বার অফ হেড 0, নাম্বার অফ হেড 1, নাম্বার অফ হেড 2, এবং এই 3টা আউটকামের প্রবাবিলিটি হচ্ছে এটা, আর এই টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, তো এখন আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের হচ্ছে যে মানে যদি র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট ভেরিয়েবল হয়, দ্যাট মিনস ফিক্সড হয়, নট রেঞ্জ বা ইনফাইনিট নাম্বার, তখন তার ডিস্ট্রিবিউশনকে বলা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আমরা কিছু ডিস্ট্রিবিউশন আপনার হচ্ছে যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমরা কিছু ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এইগুলো নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, হাইপারজিওমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো সবই হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মাল্টিনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পোজিশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা নেক্সটে এই লেকচারের শেষের দিকে বাইনোমিয়াল আর হচ্ছে পোজিশন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো এরপরে আমাদের আস্তে আস্তে কন্টিনিউয়াস প্রবাবিলিটি, যেটা আমি বলেছি যে ইফ এ র্যান্ডম ভেরিয়েবল ইজ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল বা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ কন্টিনিউয়াস ভেরিয়েবল। ভেরি ইজি ডেফিনেশন। ওকে, তো এখন এর ভিতরে হচ্ছে আপনার আছে হচ্ছে নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্টুডেন্টস ডিস্ট্রিবিউশন, সি স্কোয়ার ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন। ওকে, তা আমি বলেছিলাম যে আমি এই লেকচারে বাইনোমিয়াল এবং পোজিশন নিয়ে আলোচনা করব। আর আসলে আমাদের লেকচার এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ফর ইঞ্জিনিয়ারিং এর টপিক এমনিতেই অনেক বেশি, আমি আসলে অত সব ডিটেলস আপনাদের পড়াইতে পারবো না। আর বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে তো মানে আরও শর্ট করতে হচ্ছে। আপনারা অনেক সমস্যায় আছেন, কারোর হচ্ছে যে স্মার্টফোন নাই, কারোর ইন্টারনেট নাই, কেউ গ্রামে আছেন, কেউ লুট দিতে পারতেছে না, সেই কথা বিবেচনা করে। তারপরেও যদি আপনাদের এই টপিক গুলা পড়তে গিয়ে এখন বা পরে কখনো আপনাদের কোনো প্রশ্ন জাগে, পরবর্তীতে হচ্ছে যে আমার সাথে এসে এগুলো দেখাই নিয়ে যাবেন, বুঝাই নিয়ে দিতে পারেন। তো আমি এখন হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। বাই অর্থ আমরা জানি হচ্ছে 2, তার মানে যে এক্সপেরিমেন্টের হচ্ছে যে অল্টারনেটিভ 2টা অপশন থাকবে, যে এক হলে এটা না হলে ওইটা, তখনই হচ্ছে আমাদের সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে পারবো আমরা। তো আমরা পরবর্তীতে এক্সাম্পল আসলে আমরা বুঝতে পারবো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো কোথায়। তাহলে প্রথমে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্রটা দেখে নিই। আমরা তাহলে এই সূত্রটা দেখে হচ্ছে আমরা প্রবলেমগুলো করতে পারবো। যেমন এখানে পি এক্স ইজ ইকুয়াল টু কে, উপরে আছে n ফ্যাক্টোরিয়াল, নিচে k ফ্যাক্টোরিয়াল n মাইনাস k ফ্যাক্টোরিয়াল পি কে 1 মাইনাস পি এন কে। এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হচ্ছে আপনার সূত্রটা। তো এরপরে আরো 2টা সূত্র আছে, আমি এই 2টা সূত্র নিয়ে হচ্ছে পরে আলোচনা করতেছি। আগে বাইনোমিয়াল সূত্রটা দেখি। এখানে এই জিনিসগুলো পি তে প্রবাবিলিটি বোঝাচ্ছে, ওকে। তারপরে প্রবাবিলিটি অফ দ্য চয়েস হচ্ছে পি, দ্যাট মিনস
এই পিটা হচ্ছে যে আপনি যে 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 প্রবাবিলিটিটা আপনি বের করতে চাইবেন, ঠিক আছে, সেটা। আর এই ডান পাশের আমি পি থেকে আসতেছি, এখানে যে পি এর ভ্যালুটা সেটা হচ্ছে যে আপনার যে যে প্রবাবিলিটিটা আপনি চুজ করতে চাচ্ছেন। যেমন আপনি একটা কয়েন বা দুইটা কয়েন আপনি টস করলেন, দুইবারই হেড পাওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। তাহলে আপনি কি কি নিয়ে প্রশ্ন করছেন যে দুইবারই হেড, মানে হেড পাওয়ার সম্ভাবনা কত। তাহলে হেডের প্রবাবিলিটিটা মানে একবার হেড, ইন্ডিভিজুয়াল হেড, দুইবারের প্রবাবিলিটিটা, ধরুন আমি আবার বলতেছি যে আপনি একটা কয়েন দুইবার টস করছেন, দুইবার টস করার পরে হচ্ছে যে দুইবারই হেড পাওয়ার সম্ভাবনা কত। তাহলে দুইবারের হেড পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের প্রশ্ন যে আমরা দুইবার হেডই পাবো কত বা তার প্রবাবিলিটি। বাট প্রশ্নটা হচ্ছে যে আপনি কি চাচ্ছেন, আপনি হেড চাচ্ছেন, তাহলে হেড পাওয়ার সম্ভাবনাটা কত। হেড পাওয়ার সম্ভাবনা একবার টস করলে ইন্ডিভিজুয়াল হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5 বা হাফ। ওকে, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য চয়েস ইজ হচ্ছে পি। তারপরে হচ্ছে 1 মাইনাস পি। তাহলে 1 মাইনাস পি হচ্ছে, দেখেন পি হচ্ছে একটা ঘটনা, তার মানে হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে অল্টারনেটিভ কি থাকলো, হেড না পাওয়ার সম্ভাবনা বা দুইটা হেড না পাওয়ার সম্ভাবনা। তার মানে 1 মাইনাস পি, আমরা জানি হচ্ছে যে যদি কোনো প্রবাবিলিটি দুইটা আউটকাম থাকে বা একের অধিক আউটকাম থাকে, একটা জানলে আর অন্য আউটকামটাও আমি বের করতে পারি, সেটা 1 থেকে বিয়োগ করে দিলে আমরা সেটা পারবো। তাহলে প্রবাবিলিটি অফ দ্য অপোজিট চয়েস, তার মানে আপনি যখন হচ্ছে যে হেড নিয়ে আপনি যখন হেডকে চয়েস করবেন, তাহলে তখন টেল হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস পি। এখান থেকে পি এর মান জানলে আপনি 1 মাইনাস পি এখানে বসালে আপনি সেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন। তারপর আসতেছে হচ্ছে নাম্বার, মানে কে হচ্ছে নাম্বার উই ওয়ান্ট। এই যে যেমন আমি প্রশ্ন করলাম যে হচ্ছে আপনি দুইবার হচ্ছে যে একটা কয়েন টস করলেন, দুইবারই হেড পাওয়ার সম্ভাবনা কত, দুইবার হেড পাওয়ার সম্ভাবনা 2। এই 2টা হচ্ছে আমার কে, মানে নাম্বার উই ওয়ান্ট হচ্ছে কে। তার মানে হচ্ছে যে কেটা হচ্ছে যে আপনি তো দুইবার কয়েন টস করছেন, দুইবার হেড আপনি চাইতে পারেন, একবার হেড চাইতে পারেন। তার মানে হচ্ছে যে এই আপনি যা প্রশ্ন করবেন যে আপনি ধরেন 10 বার আপনি কয়েন টস করলেন, 8 বার হেড পাওয়ার সম্ভাবনা কত, এই 8টা হচ্ছে কে। হ্যাঁ, তারপর টোটাল নাম্বার অফ চয়েস, এই যে এন, এই যে 10 বার আমি মারতেছি, 10 বার টস করতেছি বা দুইবার টস করতেছি, সেটা হচ্ছে কে। আর দ্য নাম্বার অফ অপোজিট চয়েস, দ্যাট মিন্স এন মাইনাস কে। এখানে এন আর কে এর ভ্যালু পাইলে তো আপনি এখানে এন মাইনাস কে এর এই ভ্যালুটা পেয়ে যাবেন। আমি একটা প্রবলেমে যাচ্ছি। প্রবলেমটা হচ্ছে এগুলো খুব একটা ইজি প্রবলেম, যে ফ্লিপ এ ফেয়ার কয়েন, যেটা আপনারা এমনি তো প্রবাবিলিটি টি এর মাধ্যমে আপনি সেটা করে আসছেন। ইউ ফ্লিপ এ ফেয়ার কয়েন 3 টাইমস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 হেডস। আপনি হচ্ছে যদি একটা কয়েনকে 3 বার টস করেন, তাহলে 2বার হেড পাওয়ার সম্ভাবনা কত। ওকে, এটা আপনি প্রবাবিলিটি টি এর মাধ্যমে করতে পারবেন। আমি এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি 3 টাইমস টস করবেন, ঠিক আছে, 2বার হেড পাওয়ার সম্ভাবনা কত। এটা প্রবাবিলিটি, এইটা হয়তো আপনি প্রবাবিলিটি টি দিয়েও করতে পারবেন, বাট হচ্ছে আপনার বাইনোমিয়াল দিয়ে করতে পারতেছেন। বাট কিছু প্রবলেম আছে যে আপনাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সূত্রটা অ্যাপ্লাই করে করতে হবে। যেমন দেখেন নেক্সট প্রবলেমে আছে যে আপনি ইফ ইউ ফ্লিপ এ ফেয়ার কয়েন 10 টাইম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 8 অর মোর হেডস। তার মানে আপনি 10 বার টস করছেন এবং 8 অথবা তার চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা কত। যে নর্মালি আপনি যদি 3বার একটা কয়েন টস করেন, তাহলে 8টা আউটকাম হয়। তাহলে 4 বার করলে 16টা হবে। তার মানে 10 বার করলে তো অসংখ্য আউটকাম হবে। হ্যাঁ, অনেক আউটকাম হবে, 256 বা যাই হোক, এটা আপনি 2 টু দি পাওয়ার 10 করলে যা হয় সেটাই হবে। তো আপনার হচ্ছে এটা তো আমাদের প্রবাবিলিটি লিখে দেওয়া সম্ভব না, তার মানে সেটা আমরা 2 লাইনে বাইনোমিয়াল ইউজ করে সেটা করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা ফার্স্ট প্রবলেমটা দেখি। ফ্লিপ এ পেয়ার কয়েন 3 টাইমস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হচ্ছে 2 হেড। ওকে, তো আমরা সূত্রটা হচ্ছে এটা, এবং এই সূত্রতে আমাদের কি ভ্যালু লাগবে, এন এর ভ্যালু লাগবে। দেখেন এখানে ফেয়ার কয়েন টসেস, ইফ ইউ ফ্লিপ, মানে আপনি হচ্ছে যে টস করছেন বা মারছেন হচ্ছে 3 টাইমস, তার মানে এন এর ভ্যালু হচ্ছে আমার 3। ওকে, তারপরে হচ্ছে যে গেটিং 2, আপনি প্রশ্ন করছেন 2টা হেড পাওয়ার সম্ভাবনা কত, এই 2 হচ্ছে আমার কে এর ভ্যালু। আর হচ্ছে যে আপনি প্রশ্ন করছেন যে হেড পাওয়ার সম্ভাবনা কত, তার হেড ওঠার প্রবাবিলিটি কত, 0.5। তার মানে হচ্ছে কে এর ভ্যালু 2, হেড ওঠার সম্ভাবনা, এবং এখানে বসাই দিলে আপনি 3/8 পাবেন। আপনি চাইলে এটাকে ক্রস চেক দেওয়ার জন্য আপনি হচ্ছে যে আপনার প্রবাবিলিটি টি, মানে ম্যাথমেটিক্স 2তে আপনি যেভাবে করছেন সেভাবে আপনি এই রেজাল্টটা পেয়ে যাবেন। ওকে, তারপরে আসে হচ্ছে 10 টাইম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি গেটিং 8 অর মোর হেডস। ওকে, এইখানে একটা বিষয় যে যদি অনলি বলতো যে 8 হেড পাওয়ার সম্ভাবনা কত, তখন এখানে এন এর ভ্যালু হচ্ছে 10, কারণ আপনি টস করতেছেন হচ্ছে 10 টাইম। হ্যাঁ,
তারপরে আপনি 8 ওর মোর হেড পাওয়ার সম্ভাবনা কত, আপনি অনলি 8 বলেন না, 8 ওর মোর হেড, তার মানে এখানে কে এর ভ্যালু 8 এবং মোর হেড 9 এবং 10, এবং 10ই ম্যাক্সিমাম, কারণ আপনি 10 বারই মারছেন। 10 বার মারার পরে ম্যাক্সিমাম আপনি 10 বারই হেড পাইতে পারেন, 11 বার হেড তো আর পাওয়ার সম্ভাবনা, তার মানে কে এর ভ্যালু হচ্ছে 8, 9, 10, অথবা গ্রেটার দেন কে গ্রেটার দেন অর ইকুয়াল টু 8। ওকে, তার মানে এন হচ্ছে আমার 10, পি হচ্ছে যেহেতু হেড পাওয়ার সম্ভাবনা তার মানে 0.5, আর কে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 8, কে গ্রেটার দেন অর ইকুয়াল টু 8। তাহলে আমাদের বের করতে হবে পি গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, তার মানে হচ্ছে যে হ্যাঁ এখানে সরি, এখানে হচ্ছে যে 8 হবে, কারণ আমি 7 লিখে ফেলছি, আমি পরবর্তীতে আবার এখানে ঠিকই বসাইছি। তার মানে হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে x ইকুয়াল টু 8, তারপর x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 10 এর জন্য আপনি নরমালি, তাহলে x ইকুয়াল টু এখানে যখন 8, তখন k এর ভ্যালু 8 দিয়ে এবং n এর ভ্যালু 10, p এর ভ্যালু 0.5 দিয়ে এখানে ক্যালকুলেশন করবেন, এই ক্যালকুলেশনটা এখানে, এই ক্যালকুলেশনে, এবং এটা ক্যালকুলেশন করার পরে আপনারা হচ্ছে যে প্রবাবিলিটির ভ্যালুটা পেয়ে যাবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার যে দেখেন এখানে আমি বলছিলাম যে বাইনোমিয়াল হচ্ছে অল্টারনেটিভ, দুইটা আউটকাম থাকলে সেটা হয়। এখানে দেখেন আপনি এক হইলে 8 ওর মোর হেড পাবেন, না হলে অন্য কোনো অপশন পাবেন। এখানে কিন্তু অল্টারনেটিভ দুইটা অপশনই আমার আছে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে আপনি বলতে পারেন যে এখানে কিভাবে অল্টারনেটিভ দুইটা আছে, হ্যাঁ, যে এখানে দুইটা আউটকামই আছে। সাপোজ ডাইটোসেস ডাই, মানে এই যে আমরা লুডো খেলি বা ছক্কার গুটি 5 টাইমস, এখানে এন হচ্ছে 5, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি গেটিং এক্সাক্টলি 24 মানে হচ্ছে 24 মানে দুইটা 4 পাওয়ার সম্ভাবনা কত, তার মানে হচ্ছে যে নাম্বার উই ওয়ান হচ্ছে দুইটা, মানে k2, আর হচ্ছে এন হচ্ছে 5, কারণ আমি কতবার টস করতেছি বা কতবার ট্রায়াল করে দিচ্ছি সেটা হচ্ছে আমার 5, আর তারপরে কার প্রবাবিলিটি বের করতেছি 4, তার মানে 4 হচ্ছে 4 পাওয়ার সম্ভাবনা কত, একটা ছক্কা একটা ডাইস মারলে 1 থেকে 6 যে কোনো কিছু উঠতে পারে, তার মানে 6 পাওয়ার বা 4 পাওয়ার সম্ভাবনা হচ্ছে 4, কিন্তু 1 থেকে 6 এর ভিতরে একটাই আছে, এটা হচ্ছে আমার 1/6। তাহলে আমার হচ্ছে এন হইলো আমার হচ্ছে এন হচ্ছে 5, আর পি হচ্ছে 1/6, কারণ 4 পাওয়ার সম্ভাবনা, আর কে হচ্ছে 2, আমি বলে আসলাম। ওকে, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে একটা ডাইস হচ্ছে ফ্লিপ করলে বা মারলে তো আপনার 1 থেকে 6টা আউটকাম হয় না। আসলে এখানে দুইটা 4 পাবেন, এক হইলে 4 পাবেন, না হলে অন্য কিছু পাবেন, মানে 4 একদিকে আর বাকি সব কিছু কিন্তু অন্যদিকে। এই কারণে এখানে অল্টারনেটিভ দুইটাই আসলে বোঝাচ্ছে আর কি, যে এখানে দুইটা আউটকামই বোঝাচ্ছে। ওকে, এখানে আপনারা ক্যালকুলেশন দেখে নেবেন, এবং এই টাইপের আরও কিছু প্রবলেম আছে আপনারা দেখে নেবেন, এবং কোনো প্রবলেমে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আমাকে হচ্ছে যে জানাবেন আর কি। ওকে, তারপরে হচ্ছে যে আমার আরও দুইটা সূত্র আছে এখানে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, খুবই ইজি সূত্র, যে মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিউ এন পি, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, পি হচ্ছে প্রবাবিলিটি। তার মানে আপনি যখন একটা প্রবলেম পড়ে ফেলবেন সেখানে নাম্বার অফ ট্রায়াল কতবার আপনি মারলেন আর প্রবাবিলিটি কত সেটা আপনি পেয়ে যাবেন। তারপরে ভেরিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এন পি 1 - পি, এখানেও এন পি, এবং এই সূত্রটা দিয়েও এই দুইটা সূত্র আপনি জানা রাখবেন, এবং পরে আমার নেক্সট প্রবলেম আছে এই টাইপ এই সূত্র দুইটা নিয়ে হচ্ছে উদাহরণ আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আমি এখন পজিশন ডিস্ট্রিবিউশন নিয়ে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো পজিশন ডিস্ট্রিবিউশনটার সূত্রটা হচ্ছে এটার পজিশন ডিস্ট্রিবিউশন আপনার হচ্ছে যে যে প্রবলেমগুলোতে ইউজ হয় সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক ফ্লো, মানে একটা ক্রস সেকশন দিয়ে বা একটা জায়গা দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে, অথবা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি, এই টাইপের প্রবলেমগুলোতে হচ্ছে পজিশন ডিস্ট্রিবিউশন ইউজ হয়। এবং পজিশন ডিস্ট্রিবিউশনের সূত্রটা হচ্ছে যে পি এক্স ইজ ইকুয়াল টু কে ল্যামডা কে ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। তার মানে আপনার এইখানে ল্যামডা আর কে এর ভ্যালু লাগবে। তো ল্যামডা আর কে এর ভ্যালু আমরা, আর এর ভ্যালু লাগবে, আর এর ভ্যালু হচ্ছে যে আমরা সেটা জানি, এবং ক্যালকুলেটারে হচ্ছে যে আপনার ই টু দি পাওয়ার এক্স এই ফর্মটা আছে, আপনার ওইখানে এর ভ্যালু না জানলেও চলবে। আর ল্যামডা হচ্ছে মিন নাম্বার অফ সাকসেস, ল্যামডার ভ্যালুটা হচ্ছে মিন নাম্বার, আর কে হচ্ছে এজ ইউজুয়াল এর আগের নাম্বার উই ওয়ান। যেমন আপনি যদি একটা উদাহরণ দেই, ধরেন একটা ক্রস সেকশন বা একটা মুড দিয়ে বা একটা রুট দিয়ে হচ্ছে যে ঘন্টায় এভারেজে ঘন্টায় হচ্ছে 100টা গাড়ি যায়, ঘন্টায় 1 ঘন্টায় হচ্ছে অ্যাভারেজ, তার মানে এই 100 অ্যাভারেজটা আস্তে আস্তে 24 ঘন্টার যতগুলা গাড়ি যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখন তা আপনি র্যান্ডমলি আপনি কিন্তু 100 অ্যাভারেজটা যায়, কিন্তু আপনি কোনো একটা র্যান্ডমলি হচ্ছে যে 1 ঘন্টা আপনি চয়েস করে নিলেন এই 24 ঘন্টার, সে ধরুন সেটা সকাল 8টা টু 9টা ও 7টা টু 8টা হতে পারে। তো আপনার প্রশ্ন করা হইলো যে আপনার 50টা গাড়ি যাওয়ার সম্ভাবনা কত, অথবা সেই সময় 200টা গাড়ি যাওয়ার সম্ভাবনা কত। তাহলে ওই যে 100টা গাড়ি অ্যাভারেজে যায় সেটা হচ্ছে ল্যামডার ভ্যালু, আর কে এর ভ্যালু হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করতেছেন যে 50 অথবা 200টা গাড়ি যাওয়ার সম্ভাবনা কত, সেই ভ্যালুটা। আমি একটা প্রবলেমে যাই, সেটা হচ্ছে প্রথম প্রবলেমটা খুবই ইজি, ক্যালকুলেট দ্য পজিশন ডিস্ট্রিবিউশন হোয়ার ল্যামডা এবং
এক্স এর ভ্যালু মানে এক্স মানেই তো কে, এক্স ইজ ইকুয়াল টু কে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, শুধু সূত্রতে মান বসাই দিলেই আপনি এটা পেয়ে যাবেন। তার পরবর্তীতে যেটা প্রবলেম মানে উদাহরণ আছে সেটা হচ্ছে যে ট্রাফিক ফ্লো থ্রু এ পার্টিকুলার রুট সেকশন ফলো পজিশন ডিস্ট্রিবিউশন উইথ মিন অফ 10 ভেহিকল। তার মানে ট্রাফিক ফ্লো হচ্ছে যে পজিশন ডিস্ট্রিবিউশনকে ফলো করে ট্রাফিক ফ্লো, এবং এর মিন বা এভারেজ হচ্ছে 10 ভেহিকল পার আওয়ার। আমরা কিন্তু ল্যামডাটা পেয়ে গেছি, এখানে ল্যামডার ভ্যালু হচ্ছে 10। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ পাসিং এক্স্যাক্টলি 3 ভেহিকল থ্রু দ্যাট আওয়ার। ঘন্টায় 10টা করে যায় এবং আপনি একটা র্যান্ডম আওয়ার যদি সিলেক্ট করেন সেখানে 3টা ভেহিকল যাওয়ার সম্ভাবনা কত? তার মানে এই 3টা হচ্ছে কে এর ভ্যালু, তার মানে কে এর জায়গায় 3 আর ল্যামডার জায়গায় 10 রিপ্লেস করে আপনি হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যাবেন। আমি আরেকটা প্রবলেম উদাহরণ নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ওকে, দ্য নাম্বার অফ ট্রাফিক অ্যাক্সিডেন্ট দ্যাট অকার অ্যাট দ্য পার্টিকুলার স্ট্রেচ অফ রুট ডিউরিং এ মান্থ ফলোস এ পোস্টেড ডিস্ট্রিবিউশন উইথ মিন অফ 9.4। ওকে, একটা মাসে, যার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনার একটা ক্রস সেকশনে হচ্ছে একটা রোডে হচ্ছে আপনার মাসে এবার এসে 9.4টা অ্যাক্সিডেন্ট হয়, মানে এটাই হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। They find the probability that less than 2 accident will occur the stretch of road during a random selected month. আপনার হচ্ছে যে 9.4 হচ্ছে যে মান্থলি অ্যাক্সিডেন্ট হয় এটার হতো, তার মানে হচ্ছে এক বছরে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা 12 দিয়ে ভাগ করার পরে 9.4 পেয়েছে। ওকে, তাহলে আপনি বের করতে বলা হচ্ছে যে র্যান্ডমলি আপনি একটা মাস সিলেক্ট করবেন, সেটা লেস দেন 2 অ্যাক্সিডেন্ট হওয়ার, মানে 2 অথবা তার চেয়ে কম অ্যাক্সিডেন্ট হওয়ার, লেস দেন 2 অ্যাক্সিডেন্ট হওয়ার, 2 না, 2 এর কম হওয়ার, তার মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার অথবা 0 অ্যাক্সিডেন্ট হওয়ার, অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্ভাবনাটা আপনি বের করতে বলছে। তার মানে এখানে 2 এর কম বলছে, মানে পি এক্স লেস দেন 2, পি অফ এক্স লেস দেন 2, তার মানে এখানে এক্স এর ভ্যালু 0, তার মানে আপনাকে এই প্রবাবিলিটিটা তো বের করতে হবে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তার মানে এক্স এর ভ্যালু 0, মানে 0 অ্যাক্সিডেন্ট। আবার কি হতে পারে, এক্স ইজ ইকুয়াল টু 1 এর অ্যাক্সিডেন্ট, তার মানে যে লেস দেন 2 বলছে, হ্যাঁ লেস দেন ওর ইকুয়াল হইলে 2 আসতো, বাট যেহেতু লেস দেন বলছে তাহলে 0 আর 1 এর জন্য কে এর ভ্যালু 0 আর কে এর ভ্যালু 1। তাহলে আপনি ল্যামডার ভ্যালু জানেন 9.4, কে এর ভ্যালু এই জায়গায় পাইলেন 0 আর এই জায়গায় পাইলেন হচ্ছে 1, এই জায়গায় 0, এটা বসাই দিয়ে আপনি কিন্তু ক্যালকুলেশন পেয়ে যাবেন। ওকে, তা আমি জাস্ট এই প্রবলেমটা করা নাই, হিংস দেওয়া আছে, তো আপনি এই প্রবলেমটা নিয়ে আলোচনা করে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা ইস্পাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট অন দ্য এভারেজ অফ রিসিভ 6 ডেথ ক্লেম পার ডে। তার মানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে 6টা ডেথ ক্লেম প্রতিদিন আসে, পার ডে এভারেজে হচ্ছে 6টা ডেথ ক্লেম আসে, এইটাই হচ্ছে আমার এভারেজ বা কে এর ভ্যালু। ওকে, ল্যামডার ভ্যালু, এই 6টা হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কোম্পানি রিসিভ অ্যাট লিস্ট 7 ডেথ ক্লেম অন এ র্যান্ডমলি সিলেক্টেড ডে। তো অ্যাটলিস্ট 7 ডেথ ক্লেম। তো এখন দেখেন 6টা করে প্রতিদিন ডেথ ক্লেম, মানে মারা গেছে এরকম ক্লেম নিয়ে আসে, তাহলে মিনিমাম অ্যাটলিস্ট 7 ডেথ ক্লেম নিয়ে কত আসে? তার মানে প্রশ্নটা বা আপনাকে যা বের করতে হবে অ্যাটলিস্ট 7, মানে 7 ডেথ ক্লেম, 8 ডেথ ক্লেম, 9, 10, 11, 12 এরকম আনলিমিটেড পর্যন্ত, যে আপনার 6টা ডেথ ক্লেম এভারেজে আসে, কোনোদিন তো 100 জন মারা যেতে পারে। তাহলে আমাদের পক্ষে এই 7, 8, 9, 10, 11 কত পর্যন্ত যেতে হবে, কত পর্যন্ত কে এর কত ভ্যালুর জন্য বের করতে হবে সেটা আমরা পারবো না। বাট আমরা তো জানি যে একটা ডেথ ক্লেম আসা, 0 ডেথ ক্লেম আসা, 2টা ডেথ ক্লেম, 3টা, 4টা, 5টা, সবগুলা আলাদা আলাদা, এগুলো আউটকাম বা ঘটনা টোটাল প্রবাবিলিটি 1। ঠিক আছে, তাহলে আমরা যদি 7-এর ছোট মানে কমের জন্য প্রবাবিলিটিটা বের করতে পারি যে মানে 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম, মানে 6 পর্যন্ত যদি আমি বের করতে পারি, তাহলে আমি 6 পর্যন্ত বের করতে পারলে 1 থেকে এই 6 পর্যন্ত যদি আমি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু 6 এর উপরে, দ্যাট মিনস 7-এর উপরে ডেথ ক্লেমের প্রবাবিলিটিটা পাবো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে পি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 7, আর এটাকে আমি লিখতে পারবো হচ্ছে যে 1 মাইনাস পি এক্স লেস দেন ইকুয়াল টু 6। আমি আবার বলছি, আমার বের করতে হবে 6-এর উপরের গুলা। আমি জানি যে 0 থেকে যত আউটকাম আছে, যে ডেথ ক্লেমগুলো, এগুলো তো এক একটা আউটকাম বা ইভেন্ট, এই ইভেন্টের যে টোটাল প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটা হচ্ছে, টোটাল মানটা হচ্ছে 1। তো টোটাল মান যদি 1 হয়, আমরা যদি কিছু অংশের জানি, 1 থেকে সেটা বাদ দিলে বাকি অংশও জানবো, তা আমাদের খুব সহজেই 1 থেকে 6 পর্যন্ত ভ্যালু 0 থেকে 6 পর্যন্ত ভ্যালু, এই 7টা ভ্যালু বের করা সম্ভব। সেটা যোগ করার পরে যে প্রবাবিলিটিটা পাবো, 7 থেকে বাকি 1 থেকে বাদ দিলাম ওই ভ্যালুটাকে, তাহলে 7 থেকে সেই ভ্যালুগুলো 7 এবং তার উপরের প্রবাবিলিটিটা কিন্তু আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ সবাইকে।